কয়েক মাস আগে আমার একটি দাঁতে ফিলিং করিয়েছিলাম। এখন ফিলিং করা দাঁতের মাড়ি ফুলে গেছে। চাপ দিলে সাদা পুঁজের মতো কিছু বের হয়, আবার রক্তও বের হয়। এই অবস্থায় কি করণীয় জানালে একটু উপকৃত হব। ধন্যবাদ এমদাদ হোসেন। আসলে ফিলিং করানো দাঁতে যদি ফুলে যায় তাহলে বুঝতে হবে যে এই ফিলিংটি আপনার ভিতরে যে দাঁতের মজ্জা রয়েছে দাঁতের, সেটিকে ধীরে ধীরে নেক্রোস অর্থাৎ নষ্ট করে ফেলছে। বা অনেক ক্ষেত্রে এমনও হয় যে ফিলিং হয়তো এটি ইন্ডিকেটেড না, রুট ক্যানাল করে নেওয়ার কথা ছিল, কিন্তু হয়তো ফিলিং এর কারণে এটি ধীরে ধীরে এখন দাঁতের মজ্জাটি নষ্ট হয়ে গিয়েছে এবং এটি অ্যাবসেস হয়ে গিয়েছে, যেটিকে আমরা বলি ডেন্টো এলভিওলার অ্যাবসেস। এই অবস্থায় আপনার দেরি করা মোটেই উচিত হবে না। আমরা আপনাকে পরামর্শ দেবো যে আপনি দ্রুত এই ফিলিংটি সরিয়ে ফেলবেন দাঁতের ডাক্তারের কাছে গিয়ে, একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে। উনি ডাক্তার সাহেব আপনার এটিকে একটি ভালো চিকিৎসার মাধ্যমে, অর্থাৎ রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে দাঁতটিকে কিন্তু আপনার বাঁচিয়ে রাখবেন। তো সুতরাং যদি বেশি দেরি করে ফেলেন, ডিলে করে ফেলেন ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ডেন্টাল এলভিওলার অ্যাক্সেস থেকে ধীরে ধীরে দাঁতটিকে ফেলে দেওয়া লাগতে পারে এবং অনেক সময় এখান থেকে কিন্তু দাঁতের মাড়ির রোগ হতে পারে, অস্টিওমাইলিটিস হতে পারে এবং আরো বৃহৎ আকারের কোনো রোগ হয়ে যেতে পারে। সুতরাং আপনার এই অবস্থায় আমার পরামর্শ হচ্ছে যে আপনি আর সময় স্থাপন করবেন না, খুবই অল্প সময়ের মধ্যে, আমি বলবো যে আজকেই একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যাবেন এবং আপনার এই দাঁতটিকে এক্সরে করিয়ে ডেন্টাল সার্জন সাহেব দেখবেন যে এটি রাখার মতো কিনা। যদি রাখার মতো হয় তাহলে রুট ক্যানাল চিকিৎসার মাধ্যমে এবং ক্যাপিং এর মাধ্যমে বা ক্রাউনিং এর মাধ্যমে দাঁতটিকে কিন্তু আপনি লংগেভিটি দিতে পারেন। ধন্যবাদ ডেন্টাল সাহেব।